আসসালামু আলাইকুম। আয়েশা সিলদি কিচেন থেকে শুভ স্বাগতম। নতুন আরেকটি ভিডিও নিয়ে চলে আসলাম আপনাদের সামনে। আজকের এই ভিডিওটা মূলত নতুনদের জন্য। নতুনরা যারা নতুন রাঁধুনি তারা অনেকেই খুব হিমশিম খেয়ে যায় সহজ একটা রেসিপিতেও। ইলিশ মাছ ভাজা কীভাবে করব, যেমনটি আমার মেয়ে ও যখন বাহিরে পড়তে চলে গেল তখন শুরুতেই ওর বেগুন ভাজাটা খুবই প্রিয় এবং বেগুন ভাজাটা নিয়েই আমাকে বলছিল, আম্মু বেগুন ভাজা কিভাবে করব। খুবই সহজ একটা রেসিপি কিন্তু খুবই কঠিন। এই জিনিসটা মাথায় রেখেই আজকের এই ভিডিওটা তৈরি করেছি নতুনদের জন্য। আশা করি ভালো লাগবে এবং উপকারে আসবে। এখানে ইলিশ মাছ নিয়েছি, দুটা ইলিশের গাদা পেটি মিলিয়েই এতগুলো পিস নিয়েছি। আজকে এই ইলিশের পিসগুলোকে ভেজে নিব। তো ভাজার জন্য আমি শুরুতেই এখানে ইলিশ মাছটা কেটে পরিষ্কার করে ধুয়ে নিয়েছিলাম। এরপর এখানে দিয়ে দিয়েছি লবণ পরিমাণ মতো। এরপর দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়ো পরিমাণ মতো, কারণ আমার এখানে যেহেতু দুটো ইলিশের অনেকগুলো পিস আসছে সেজন্য আমি হলুদের গুঁড়োও কিন্তু একটু বেশি দিয়েছি। যারা নতুন তোমরা অবশ্যই আমার মতো 2 চা চামচ হলুদ দিবে না, কারণ যার যতটুকু মাছের পিস সেই অনুযায়ী পরিমাণ করে কিন্তু হলুদ দিতে হবে। আর মরিচের গুঁড়োটা কিন্তু আমি দিয়েছি। তোমরা যে যেমন ঝাল পছন্দ করো ঠিক সেভাবে মরিচের গুঁড়োটা দিবে। তবে একটা কথা বলছি, ইলিশ মাছ ভাজায় কিন্তু হলুদের গুঁড়ো এবং মরিচের গুঁড়ো দিয়ে করলেই কিন্তু খুব বেশি মজা হয়। এখানে ধনিয়া গুঁড়ো জিরা গুঁড়ো দেওয়ার কোনো প্রয়োজন নেই। কোরিয়ান্ডার পাউডার এবং কিউমিন পাউডার অবশ্যই টাচ করবে না। শুধুমাত্র হলুদ মরিচ এবং লবণ দিয়েই মাছটাকে আমি মাখিয়ে নিচ্ছি এবং হাত ইউজ করছি না। দেখো কিভাবে আমি কড়াইটাকে ঝাঁকিয়ে ঝাঁকিয়ে, তোমরা একটা বলে বা একটা বাটিতে নিয়ে এইভাবে ঝাঁকিয়ে ঝাঁকিয়েও কিন্তু করে নিতে পারো। এতে হলুদ মরিচের গুঁড়োটা হাতে লাগবে না। তো এভাবে করলে মাছের গায়েও খুব সুন্দরভাবে লেগে যায়, কারণ অনেক সময় মাছটা মাখিয়ে নিতে গেলে হলুদের গুঁড়ো প্রপার ওয়েতে কিন্তু মাছের গায়ে লাগেও না, আবার দেখা যায় কাটা কাটা লেগে যায়। তো সবচেয়ে ভালো হয় এভাবে আমি যেভাবে ঝাঁকিয়ে মশলাগুলো লাগিয়ে নিয়েছি ঠিক সেভাবে লাগিয়ে নিবে। এরপর এভাবে সুন্দর করে, যেহেতু হলুদের গুঁড়ো মরিচের গুঁড়ো সব লাগানো হয়েই গিয়েছে, এখন শুধু আমি একটু মাখিয়ে দিচ্ছি কোনাকাঞ্চি কোন জায়গাটায় হলুদ মরিচ লাগেনি সেই জন্যই করেছি। এরপর একটা ফ্রাই প্যান চুলায় বসিয়ে দিয়েছি আর এখানে মাছের পিসগুলো দিয়ে দিচ্ছি একে একে, এপিট ওপিট ভেজে তুলে নিব। অনেকেই একটু কড়া ভাজা পছন্দ করে, তারা একটু কড়া ভেজে নিবে, আর আমি যেরকম পছন্দ করি ঠিক সেভাবে কিন্তু ভেজে নিচ্ছি। বাই দ্য ওয়ে আরেকটা কথা, তোমরা যখন হলুদ মরিচ মাখাবে তখন কিন্তু হাতে গ্লাভস পরে নিতে পারো। তো এই তো আমার মাছগুলো ভাজা হয়ে গেল। আর সেকেন্ড স্টেপে আমি এখন দেখাচ্ছি কিভাবে কই মাছ ভাজতে হয়। তো কই মাছ ভাজার জন্য এখানে কই মাছগুলোকে কেটে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। এখন এটাকে খুব সুন্দর করে মাখিয়ে নিব মশলা দিয়ে। ঠিক এভাবেই যেভাবে আমি ইলিশ মাছটা ভেজে নিয়েছি ঠিক সেভাবেই করে নেব। তোমরা আমার সাথে থাকো, তাহলে দেখবে কত ইজি এবং কত সুন্দর এবং কত মজার এভাবে ভেজে নিলে। পুরো ভিডিওটা না টেনে তোমরা কিন্তু যারা নতুন অবশ্যই পুরো ভিডিওটা দেখবে, তাহলেই দেখবে খুব সুন্দর দুটা রেসিপি তোমরা পেয়ে গেছো। তো এখানে আমি দিয়ে দিচ্ছি শুরুতেই একটু রসুন বাটা। কই মাছে কিন্তু একটু রসুন বাটা দিতে হবে, পরিমাণ করে দিয়েছি। দেখো এখানে আমার 10-12টা কই মাছ আছে, সেই অনুপাতে আমি রসুন বাটা দিয়ে দিয়েছি। এরপরে একটু আদা পেস্টও দিয়ে দেব, অল্প পরিমাণ আদা পেস্টও দিয়ে দিয়েছি আমার মাছ অনুপাতে। এরপর এখানে দিয়ে দিচ্ছি একটু হলুদের গুঁড়ো, দেখো কিভাবে দিয়ে দিচ্ছি। এরপর দিয়ে দিচ্ছি মরিচের গুঁড়ো। অনেকেই কিন্তু মাছ ভাজায় ধনিয়া গুঁড়ো জিরা গুঁড়ো সব কিছুই অল্প অল্প করে দেয়, কিন্তু আমার কাছে ওটা ভালো লাগে না, খেতেও টেস্ট লাগে না। তো এই জন্য আমি যেভাবে করি সেটাই তোমাদের সাথে শেয়ার করলাম। সকলেই কিন্তু আমার রান্নার প্রশংসা করে। তো
সেজন্যই কিন্তু আমি এই সহজ রেসিপিটা নতুনদের জন্য শেয়ার করলাম। এখানে পরিমাণ মতো লবণ দিয়ে দিয়েছি। এখন খুব সুন্দর করে এটাকে মাছের সাথে মশলাগুলোকে মাখিয়ে নিব। তবে একটু আগে দেখিয়ে দিয়েছি, এভাবে ঝাঁকিয়ে ঝাঁকিয়ে নিলে প্রত্যেকটা মশলা কিন্তু মাছের গায়ে সুন্দরভাবে লেগে যায়। আর হাত দিয়ে করতে গেলে কিন্তু হাতের কোনাকাঞ্চিতে দেখা যায় আঙ্গুলে এখানে ওখানে কাটা লেগে যায় বা একটু খোঁচাখাচি লেগে ব্যথা পাওয়া যায়। তো সবচেয়ে সুন্দর হয় এভাবে ঝাঁকিয়ে ঝাঁকিয়ে মশলাগুলো লাগিয়ে নিলে খুব সুন্দর হয়। আর যদি হাত দিয়ে এরপর আমি একটু হাত দিয়ে টাচ করব প্রত্যেকটা মাছের মুখের ভিতরে বা সাইডে, যদি কোথাও মনে হয় যে মশলাটা লাগেনি তাহলে হাতে গ্লাভস পরে নিলে কিন্তু খুব সুন্দর হয়, ভালো হয়। এই মুহূর্তে আমার বাসায় হ্যান্ড গ্লাভস ছিল না, এই জন্য কিন্তু আমি ইউজ করিনি, তোমরা চাইলে করতে পারো। মাছটা ম্যারিনেট হয়ে গিয়েছে আর এভাবে 5-7 মিনিটের জন্য কিন্তু একটু রেখে দেব। এরপর চুলায় ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি। ফ্রাই প্যানটা গরম হওয়ার পর ফ্রাই প্যানে তেলও দিয়ে দিয়েছি। তেলটা গরম হওয়ার পর এখন মাছ দিয়ে দিচ্ছি সুন্দর করে। খুব বেশি মাছ একসাথে দেওয়া যাবে না, তাহলে কিন্তু এপিট ওপিট উল্টোতে গেলে মাছগুলা চামড়া উঠে যাওয়ার সম্ভাবনা থাকে। এই জন্য আমি কম কম মাছ দিয়ে আস্তে আস্তে ভেজে তুলে নিব। তো দেখো আমি একটা ফ্রাই প্যানে 4টা মাছ দিয়েছি। এখন মাছগুলোকে খুব সুন্দর এপিট ওপিট উল্টে পাল্টে ভেজে নিব। যারা তোমরা একটু করকরে ভাজা পছন্দ করো তারা একটু বেশি ভাজা দিয়ে নামিয়ে নিতে পারো। আর আমি যেভাবে পছন্দ করি আমি কিন্তু মাছগুলোকে ঠিক সেই রকমভাবেই ভেজে তুলছি। এই তো মাছগুলো আমার ভাজা হয়ে গিয়েছে। আমি কয়েকটা স্টেপে মাছগুলো ভেজে নিলাম। এখন মাছগুলোকে আমি খুব সুন্দর করে পরিবেশন করার জন্য ডেকোরেশন করে নিব এবং খাওয়ার টেবিলে বসে যাব। তো আশা করি আমার এই রেসিপিটা নতুনদের অনেক উপকারে আসবে এবং তোমাদের ভালো লাগবে। তো তোমরা বেশি বেশি করে শেয়ার করবে আর নতুন নতুন রেসিপি নিয়ে আবারও চলে আসবে ইনশাআল্লাহ। ভালো থাকবে, অনেক অনেক দোয়া ভালোবাসা তোমাদের জন্য। আল্লাহ হাফেজ।